আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে কালকে বা গতকাল আমরা একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে যে কিভাবে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং কি সেটা অ্যাডোবি স্টকে। তো অ্যাডোবি স্টকে আজকে আমরা দেখাবো যে কিভাবে একটা ফাইল আপলোড করতে পারেন এবং কি রেডি বিষয়টা আলাদা, আপনি রেডি বিষয়টা পরবর্তীতে আমরা এগুলো স্টেপ বাই স্টেপ কথা বলবো। যাই হোক, তো আমরা ফার্স্টে যদি আমি যাই যে এখান থেকে আমি সার্চ করব অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর, দেন আমি আমার অ্যাকাউন্টে চলে যাব। যেহেতু আমি এটা কোনো বুক মার্কিং করিনি, তো দ্যাটস ওয়াই আমাকে এখানে এইভাবে যেতে হবে। অ্যান্ড আপনার যদি এটা সাইন আউট হয়ে থাকে তাহলে আপনি এটাকে সাইন ইন করে নেবেন। অ্যান্ড এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কোনো প্রোফাইল পিকচার নেই। হ্যাঁ, তো প্রোফাইল পিকচারটাও আপনি চেঞ্জ করতে পারবেন, সেক্ষেত্রে আমরা এটা নিয়ে কথা বলবো, একটু ওয়েট করেন। তো এখান থেকে দেখেন যে ফার্স্টে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে আপলোড মাই ফার্স্ট অ্যাসেস্ট, বা এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে একটু ওয়েট করতে হবে, আমাদের লোড নিচ্ছে। তো এখান থেকে দেখেন আপনি এই যে আপনার ড্যাশবোর্ডটা কিন্তু আপনি এখন পেয়ে গেছেন এবং কি আপনি এখন এখান থেকে আপলোড করার জন্য প্রস্তুত। এখন আপনি এখান থেকে আপলোডটা করতে পারবেন। যেমন এখানে দেখেন আপনার এখান থেকে আপলোড ইওর ফাইল টু স্টার্ট সেলিং। দেন এইখানে আপনি যে বিষয়টা দেখতে পাবেন, এখানে কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, ফ্রিপিকের মতন কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। তবে আমি রিকোয়ারমেন্ট নিয়ে ভিন্ন ভিন্নভাবে আসলে কথা বলতে চাচ্ছি না। তো আমরা এখানেও দেখেন, এখানে কিন্তু মিনিমাম ইমেজ রেজুলেশন ইজ 4 MB। হ্যাঁ, অ্যান্ড হচ্ছে এটা কিন্তু এমপি। এমপি বলতে তো আপনারা বুঝেন, মানে এমপি বলতে কি বোঝায়। তো এটাও কিন্তু আবার এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম ইমেজ রেজুলেশন 100 MB। তো এখন এই যে বিষয়টা আপনার এর বেশি হওয়া যাবে না বা এর কম হওয়া যাবে না, এমনকি এখানে শুধুমাত্র আপনি এখান থেকে পিএনজি ফরম্যাট, আপনার এটা হচ্ছে পিএনজি ফরম্যাটের একটা রিকোয়ারমেন্ট। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আরও কিছু ফাইল রয়েছে, সেটা হচ্ছে যে ইমেজ জেপিজি ফাইলের যে রিকোয়ারমেন্টগুলো সেখানে রয়েছে, দেন ভেক্টরের যে রিকোয়ারমেন্টগুলো সেটা রয়েছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ভিডিও আপলোড অনলি, জাস্ট এখানে ভিডিওগুলো কীভাবে আপলোড করতে পারেন সেই বিষয়ে স্টেপ বাই স্টেপ রয়েছে। আর যেহেতু আমরা গ্রাফিক্স ডিজাইনার, তো আমরা অবশ্যই ভিডিওগুলো আপলোড করার আসলে চিন্তা ভাবনা করি না কখনো, চিন্তা করব না। তো যাই হোক, আমরা সেক্ষেত্রে আমি জাস্ট দেখাবো যে কীভাবে আপনি ভেক্টর ফাইল এবং জেপিজি পিএনজি আপলোড করতে পারেন। তো আমরা এখান থেকে ব্রাউজ করব। ব্রাউজ করার পরে আপনি এখান থেকে যে কোনো ফাইল একটা ধরিয়ে দিন। আর আমি এই ফাইলটা ধরে দিলাম। অ্যান্ড আমার এটা দেখেন, এটা জাস্ট ডাবল ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপলোড রিমাইনিং। তো এটা হচ্ছে আপনার আপলোড হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে একটু ওয়েট করতে হবে। আপনার এখানে কিন্তু কোনো ধরনের জেপিজি দিতে হবে না। আপনি যখন কোনো একটা ভেক্টর দিচ্ছেন, ওই ভেক্টরটা কিন্তু আপনার জেপিজি দিতে হবে না, বা সেম নেম রাখতে হবে এমন কোনো রিকোয়ারমেন্ট তাদের নেই। তো শুধুমাত্র আপনি ভেক্টরটা দিলে এটা প্রিভিউ হবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন, এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে আপনার এখানে কিছু স্টেপ রয়েছে। যেমন এখান থেকে ফাইল টাইপ হচ্ছে ভেক্টর, দেন ক্যাটাগরি হচ্ছে গ্রাফিক্স রিসোর্স। এখানে কিন্তু অনেক আছে, তো আপনি এখান থেকে গ্রাফিক্স রিসোর্সটা সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে কিওয়ার্ড কি দিবেন, ইংলিশে অবশ্যই। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন যে এইখানে যেটা আছে যে পিপল প্রপার্টি, ওকে, এটা নো করে দিবেন। অথবা যদি আপনি ইয়েস করে দেন তাহলে আপনার যেটা হবে যে আপনার এটা ফার্স্ট টাইম হেয়ার ভিজিট এফএকিউ, প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্য রুলস। ওকে, এটা নো করে দিবেন। এটা মানে অন্য কারো প্রপার্টি না, এই বিষয়টা আপনাকে কনফার্ম করতে বলছে। দেন এখান থেকে আপনি কিছু ট্যাগ জেনারেট করে দিতে পারেন, বা এখানে কিছু ট্যাগ দিতে পারেন। এখানে রয়েছে, আপনি নিচে হয়তো বা চাইলে এখানে দেখতে পারেন। এখানে আপনি হচ্ছে রিফ্রেশ অটো ক্যাটাগরি। হ্যাঁ, এখানে রিফ্রেশ অটো ক্যাটাগরি করলে আপনার এখান থেকে একটু ওয়েট করতে হবে। এখানে অটো কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে আপনাকে। আমরা এগুলো ক্লোজ করি, তাহলে হয়তো এখানে অটো কিছু ক্যাটাগরি পাবো আমরা। এখানে দেখি, আচ্ছা এখানে অটো আসতেছে না, তবে অটো আসে। হ্যাঁ, অটো এখান থেকে আপনি যখন অটো করবেন, এখানে এই যে নিচে এইভাবে শো করবে। আপনি যদি জাস্ট ইয়েস অল করেন তাহলে এটা সম্পূর্ণ শো করাবে। ঠিক আছে, তো ধরেন এখান থেকে আমি দিলাম পোস্টার ব্যানার পোস্ট। ওকে, জাস্ট আমি এই কটা দিলাম। অ্যান্ড আমরা এখান থেকে দেখি এখন এটাকে চাইলে আমরা এটাকে ট্যাগ হিসেবে দিতে পারি, তবে আমাকে এখানে কমা ইউজ করতে হবে। কমা ইউজ করলে আমরা এটা কী বলে ট্যাগ হিসেবে ধরবে। হ্যাঁ, তো আমরা এটাকে করি। আর এখানে এটা হচ্ছে টাইটেল, সরি ফর দ্যাট, আমার এখানে ভুল হয়েছে। আমার এটা টাইটেল, অ্যান্ড এখানে কিওয়ার্ড দেখাবে। অ্যান্ড এখানে আমি একটা কিওয়ার্ড দিলাম, দেন ইন্টার করলে এটা ইন্টার করতে পারেন, অথবা এখানে সাজেস্ট কিওয়ার্ডগুলো সিলেক্ট করতে পারেন। দেন এখানে দেখবেন যে সাজেস্ট কিওয়ার্ড, আপনি জাস্ট এখানে প্লাসে ক্লিক করলেই এটা প্লাস হয়ে যাবে। যে জাস্ট এখানে ক্লিক করলে আপনার যে দেখেন যে সাজেস্ট কিওয়ার্ডগুলো এই যেখানে চলে আসতেছে। চাইলে আপনি এটাকে রিলেটেড রেন্ডারিং টুল করে দিতে পারেন। দেন এখান থেকে আপনি আরও চাইলে দেখেন যে রিসার্চিং টুল, এই দেখেন আরও আসতেছে, আস্তে আস্তে চলে আসবে সবগুলো।
অ্যান্ড এখানে আপনি সুন্দর একটা টাইটেল দিবেন, যে টাইটেলটা আপনার এই ডিজাইনের সাথে যায় আর কি। যদি আপনি টাইটেলগুলো নিয়ে আসতে না পারেন সেক্ষেত্রে আপনি এই ধরনের ডিজাইনগুলো দিয়ে সার্চ করেন। সার্চ করার পর দেখেন তারা কী ধরনের টাইটেল দিয়েছে। আমরা এই টাইটেলগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো, এই জন্য আমরা একটু স্টেপ বাই স্টেপ আসবো। তবে আপলোড বিষয়টা আজকে অ্যাডোবি স্টকে দেখিয়ে দিলাম কীভাবে আপনি আপলোড করতে পারেন। যাই হোক, তো এই ছিল হচ্ছে যে আমাদের আপলোডের বিষয়। তো আমরা এখান থেকে ধরেন যে এটা দিলাম, অ্যান্ড এখানে দেখেন এখন কিন্তু সাবমিট আসছে, অ্যান্ড জাস্ট আমরা সাবমিট করলে এটা সাবমিট হয়ে যাবে। তো যেহেতু আমরা এটাকে সাবমিট করতে চাইতেছি না এখন, তো আমরা এটাকে এখন বাদ রাখবো। তো যাই হোক, তো আপনারা জাস্ট এরকমভাবে কীভাবে সাবমিট করতে হয় সে বিষয়টা দেখলেন, অবশ্যই আপনি এই বিষয়ে সাবমিট দেওয়ার ট্রাই করবেন। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ বিষয়টি দেখার জন্য। যদি আপনার কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দেবেন, আমি সেই বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে দিব। যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।